যুক্তরাষ্ট্র আর ইসরায়েলকে ফাঁদে ফেলতে এবার ভয়ঙ্কর এক ফাঁদ বেঁধেছে ইরান। মধ্যপ্রাচ্যের আকাশ এখন আবারও ভারী হয়ে উঠছে যুদ্ধের আশঙ্কায়। তেহরান, তেল আবিব ও ওয়াশিংটনের মধ্যে ত্রিমুখী উত্তেজনা এমন এক পর্যায়ে পৌঁছেছে যা বিশ্লেষকদের মতে বড় ধরনের আঞ্চলিক সংঘাতের ইঙ্গিত দিচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দীর্ঘদিন ধরেই দাবি করে আসছেন ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করতে হবে। একই সঙ্গে তিনি জোর দিয়েছেন ইরানের ক্ষেপণাস্ত্র কারখানাগুলো ধ্বংস করা এবং বিশেষ করে তাদের হাইপারসনিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির পরিসর সীমিত করার ওপর। ইসরায়েলের নিরাপত্তা বিশ্লেষকদের মতে ইরানের উন্নত ক্ষেপণাস্ত্র প্রযুক্তি দেশটির অস্তিত্বের জন্য বড় হুমকি। এই প্রেক্ষাপটে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সাক্ষাৎকারে সতর্ক করে বলেন, ইরানকে একটি সম্মানজনক চুক্তিতে আসতে হবে, নতুবা যুক্তরাষ্ট্র কঠোরতম পদক্ষেপ নিতে বাধ্য হবে। তবে যুক্তরাষ্ট্রের এই কড়া অবস্থানের জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি স্পষ্ট জানিয়ে দেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইস্যুতে কিছু নমনীয়তা সম্ভব হলেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো আলোচনা বা আপোষ হবে না। আন্তর্জাতিক গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বিশ্লেষকরাও বলছেন, ইরানের কাছে ক্ষেপণাস্ত্র কর্মসূচি কোনো দর কষাকষির হাতিয়ার নয়, বরং এটি তাদের প্রতিরক্ষার মূল স্তম্ভ। ইরানের সর্বোচ্চ নেতা আলী কামেনি একাধিকবার ঘোষণা করেছেন, দেশের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা শত্রুর বৃহৎ সামরিক শক্তির বিরুদ্ধে একটি কৌশলগত ঢাল। পরিস্থিতিকে আরও জটিল করেছে ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অব ডিফেন্সের সামরিক প্রস্তুতি। মধ্যপ্রাচ্যে অতিরিক্ত শক্তি প্রদর্শনের অংশ হিসেবে মোতায়েন করা হয়েছে বিমানবাহী রণতরী USS জেরাল্ড আর ফোর্ড। প্রতিরক্ষা বিশ্লেষকদের সতর্কবার্তা, এ ধরনের অতিরিক্ত মোতায়েন কৌশলগত চাপ বাড়ালেও ভুল বোঝাবুঝি বা আকস্মিক সংঘর্ষের ঝুঁকি তৈরি করতে পারে। বর্তমানে ডোনাল্ড ট্রাম্প রাজনৈতিকভাবে জটিল অবস্থানে রয়েছেন। একদিকে ইসরায়েলের কড়া অবস্থান ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যু, অন্যদিকে মার্কিন অভ্যন্তরীণ রাজনীতিতে যুদ্ধবিরোধী মনোভাব, এই দুয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করা বড় চ্যালেঞ্জ। বিশ্লেষকদের মতে সামরিক পদক্ষেপ নিলে তা মার্কিন ভোটারদের একাংশের কাছে অজনপ্রিয় হতে পারে, আবার কঠোর অবস্থান থেকে সরে এলে রাজনৈতিক দুর্বলতার অভিযোগও উঠতে পারে। মধ্যপ্রাচ্যের এই ত্রিমুখী উত্তেজনা এখন কেবল কূটনৈতিক আলোচনার সীমায় নেই, এটি পরিণত হতে পারে বৃহত্তর ভূ-রাজনৈতিক সংঘাতে। প্রশ্ন এখন, এই ফাঁদ কি কৌশলগত চাপের অংশ, নাকি সত্যিই বিশ্ব আরেকটি বড় সংঘাতের দিকে এগোচ্ছে?